আমি স্মিতা চৌধুরী কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আগ্রাবাদ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে। আজ 11 ডিসেম্বর 2019, 26 অগ্রহায়ণ 1426। নিঃসন্দেহে এই দিনটি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড আগ্রাবাদ শাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে চলতি বছরে 11 সেপ্টেম্বর তার যাত্রা শুরু করে। আস্থা, নিরাপত্তা ও প্রগতি এই ব্যাংকের মূল মন্ত্র। মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবারের মতো গণভবন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে ব্যাংকটির শুভ সূচনা ঘোষণা করেন। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, বিপিএম বার, ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ ও চেয়ারম্যান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। মাননীয় প্রধান অতিথি মহোদয়, আপনাকে আজ আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। সুধী মণ্ডলী, এখন আপনাদের সামনে স্বাগত বক্তব্য প্রদান করবেন কমিউনিটি ব্যাংক আগ্রাবাদ শাখার শাখা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর আগ্রাবাদ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, বিপিএম, সম্মানিত পুলিশ কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, বিপিএম, পিটিএম, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক শাখা প্রধান ও নির্বাহী পরিচালক জনাব এস.এম. রবিউল হাসান, ব্যাংকের সম্মানিত ব্যবস্থা পরিচালক ও সিইও জনাব মেশাল হক চৌধুরী, উপস্থিত সম্মানিত সংসদ সদস্য, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ উপস্থিত দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, ব্যাংক হতে আগত সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড একটি তফসিলীভুক্ত বাণিজ্যিক ব্যাংক এবং ইহা বাংলাদেশের 59তম ব্যাংক। চট্টগ্রাম বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এই এলাকাতে আমরা একটি ব্যাংক করতে পেরে খুবই আনন্দিত। আর বন্দরনগরী চট্টগ্রামে ব্যবসায়ীগণ ব্যাংকের আয়ে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা আশা করছি সবাই আমাদেরকে এই সাপোর্টটা দিয়ে যাবে। সর্বশেষে সবাইকে এখানে আসার জন্য আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুধু এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মশিউল হক চৌধুরী স্যারকে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। আজকে সভার প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ডক্টর জাভেদ পাটোয়ারি, বিপিএম বার। সভায় উপস্থিত আছেন জনাব আব্দুল লতিফ, সংসদ সদস্য চট্টগ্রাম 10, জনাব খন্দকার গোলাম ফারুক, ডিআইজি চিটাগং রেঞ্জ, জনাব এস.এম. রবিউল হাসান, ইডি বাংলাদেশ ব্যাংক চিটাগং, জনাব মাহবুবুল আলম, প্রেসিডেন্ট চিটাগং চেম্বার অ্যান্ড কমার্স, জনাব মোহাম্মদ খলিলুর রহমান, যিনি আসছেন না, এবং জনাব মোহাম্মদ আব্দুল সালাম, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট বিজিএমই। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কিছু কথা বলে করছি। অগ্রহায়ণের শীর্ষে ভেজে সকালে কমিউনিটি ব্যাংকের আগ্রাবাদ শাখায় আনুষ্ঠানিক উদ্বোধনের সংক্রান্ত অনুষ্ঠানে সকলে উপস্থিতির জন্য ব্যাংকের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গত 11 সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকতার মাধ্যমে কমিউনিটি ব্যাংকের শুভ উদ্বোধন করেন। দেশের 59তম ব্যাংক হিসেবে কমিউনিটি ব্যাংক যাত্রা শুরু করে। বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য অনুমোদনকারী প্রতিষ্ঠান সার্বিক সহায়তার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের উপদেশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর উপদেশ ও নির্দেশনা আমাদের যাত্রাকে ত্বরান্বিত করেছে, যার জন্য আমাদের গভর্নর মহোদয়কে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
চট্টগ্রামের রয়েছে গর্ব করার নদীর ইতিহাস, বৌদ্ধ আমল ও পরবর্তী সেন পাল রাজত্বকালীন ইতিহাস মন্ডিত চট্টগ্রাম। আরব ব্যবসায়ীরা এই চট্টগ্রামের মধ্য দিয়েই বাংলা মুসলিম সভ্যতা প্রবর্তন করেন। আন্তর্জাতিক সমুদ্র বন্দর, ইপিজেড, জাহাজ ভাঙা ও জাহাজ নির্মাণ শিল্প, রেল নগরী সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য চট্টগ্রাম বিখ্যাত। আর্থিক ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্বদেশীয় আন্তর্জাতিক ব্যবসা সম্পূর্ণ শহর হিসেবে চট্টগ্রামের আগ্রাবাদ বিখ্যাত। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বন্দরনগর চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থল হিসেবে আগ্রাবাদ সমমহিমায় উজ্জ্বল। বিশ্বমানের তথ্য প্রযুক্তি ও দক্ষ মানব সম্পদের সমন্বয়ে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকিং জগতে একটি বিশেষ ভূমিকা নিতে পারে। আমাদের ব্যাংকের তিনটি মূল স্তম্ভ যথা আস্থা, নিরাপত্তা ও প্রগতি। সর্বোচ্চ মানের সুশাসন, সেবা দানের মাধ্যমে তিনটি স্তম্ভ সুনিশ্চিতের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। জনগণের দরবারে নিরাপদ ও আস্থাশীল ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে এই আগ্রাবাদ সহ 6টি শাখা আমরা অলরেডি স্থাপন করেছি। দেশের প্রায় প্রতিটি জেলায় আমাদের এটিএম সার্ভিস সহ অন্যান্য সার্ভিস সেন্টার আমরা বসিয়ে যাচ্ছি। গ্রাহক সেবার মান উন্নয়ন, জনপ্রিয় প্রতিশ্রুতি রক্ষা, শহর থেকে গ্রাম পর্যন্ত ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া, নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন শিল্পে বিনিয়োগ মনোভাব বজায় রেখে কমিউনিটি ব্যাংক দেশের উন্নয়নের অগ্রযাত্রা মহিলা করবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের আস্থা ও সহযোগিতা কমিউনিটি ব্যাংকের পথচলাকে আরো মসৃণ করে তুলবে। মহান আল্লাহ পাক আমাদের এই যাত্রা সফল করুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুক্রবারে মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবার মতো গণভবন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে এই ব্যাংকটির শুভ সূচনা ঘোষণা করেছেন। আসুন এটি ভিডিওর মাধ্যমে সেই শুভ মুহূর্তটি দেখে নিন। Light off. রক্ত সংগ্রামে অর্জিত লাল সবুজের দেশ বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে শুরু হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম। বঙ্গবন্ধুর এই কালোজয়ী আহ্বানে উজ্জীবিত হয়ে রাজারবাগ পুলিশ লাইন্স হতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করে তোলে অকুতোভয় পুলিশ বাহিনী। শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীন হয় বাংলাদেশ। শুরু হয় যুদ্ধ বিধ্বস্ত দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্নযাত্রা। নানা ঘাত প্রতিঘাত পার হয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশের সমৃদ্ধির অগ্রযাত্রা। বর্তমান সরকার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনের পর এসডিজি অর্থাৎ টেকসই উন্নয়নের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত 10 বছরে জিডিপিতে কারেন্ট প্রাইস মেথড অর্থাৎ চলতি বাজার মূল্যে প্রবৃদ্ধির হারে বাংলাদেশ বিশ্বের শীর্ষে অবস্থান করছে। দারিদ্র বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ সকল ক্ষেত্রে অর্জিত হয়েছে অভূতপূর্ব উন্নয়ন। বাংলাদেশ পেয়েছে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের মর্যাদা। রূপকল্প 2021 এবং রূপকল্প 2041 বাস্তবায়নের পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে প্রিয় বাংলাদেশ। সমৃদ্ধ আগামীর পথযাত্রায় সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশে। দেশের উন্নয়নের পূর্বশর্ত নিরাপদ সমাজ ও স্থিতিশীল আইন শৃঙ্খলা। সকল প্রতিকূলতা মোকাবেলা করে জনগণের জানমালের নিরাপত্তা বিধান সহ বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে উন্নয়নের চাকাকে সচল রাখতে অবিরাম কাজ করছে বাংলাদেশ পুলিশ। মাদার অফ ইউনিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদায়নতায় প্রাপ্ত আর্থিক অনুদানে গত 2000 সালে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের ভিত্তি স্থাপিত হয়। এই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পুলিশের সদস্য ও তাদের পরিবারবর্গ চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি ও অন্যান্য সেবা পেয়ে আসছে। এই ট্রাস্টের অধীনে একটি ব্যাংক গঠনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আগ্রহ ব্যক্ত করা হলে তিনি তা বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন। কমিউনিটি
কমিউনিটি ব্যাংকের আজকের এই পথ চলা তারই নির্দেশনার সফল প্রতিফলন। নিরাপদ ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করো, লেনদেনের স্বচ্ছতা ও ঋণ বিতরণে কঠোর মান নিয়ন্ত্রণ এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ মানের সেবা প্রদান কমিউনিটি ব্যাংকের অন্যতম প্রধান উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে কমিউনিটি ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে অত্যাধুনিক ব্যাংকিং সফটওয়্যারের সফল সংযোজন সম্পূর্ণ হয়েছে। অত্যাধুনিক ডাটা সেন্টার, মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন সহ যুগোপযোগী ব্যাংকিং সুবিধা যুক্ত করে বিশ্বমানের ব্যাংকিং সেবা জনগণের কাছে পৌঁছে দিতে কমিউনিটি ব্যাংক নিরলসভাবে কাজ করে যাবে। কেন্দ্রীভূত ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে গ্রাহকের আমানতের সম্পূর্ণ সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ কমিউনিটি ব্যাংক। নিরবিচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে অচিরেই প্রতিটি জেলায় কমিউনিটি ব্যাংক কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া তৃণমূল পর্যায়ে গ্রাহক সেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি থানা সংলগ্ন স্থানে পর্যায়ক্রমে এটিএম বুথ স্থাপন করা হবে, যাতে করে জনগণ হাতের কাছে ব্যাংকিং সেবা পেতে পারে। আমাদের গ্রাহক, বিনিয়োগকারী, নিয়ন্ত্রণকারী সংস্থা, সুদক্ষ কর্মী এবং পুলিশ সদস্য সহ দেশের সাধারণ মানুষ এই ব্যাংকিং সেবার মাধ্যমে বেগবান করবে উন্নয়নের অগ্রযাত্রা। এভাবেই সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। অর্জিত হবে রূপকল্প 2041। Community Bank. Trust, security, progress. সমৃদ্ধির বাস্তবায়ন তখনই সম্ভব হয় যখন একটি দেশ সমৃদ্ধির চূড়ান্ত শিখরে পৌঁছে যায়, আর একটি দেশ তখনই সমৃদ্ধির চূড়ান্ত শিখরে আরোহণ করে যখন ব্যবসায়ী সমাজ দেশের উন্নয়ন অগ্রযাত্রার সাথে একাত্মতা ঘোষণা করে। শুধু আমাদের মাঝে উপস্থিত আছে বিজিএমইএ ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আব্দুল সালাম। জনাব মোহাম্মদ আব্দুল সালাম মহোদয়কে তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহিররহমানিররহিম। কমিউনিটি ব্যাংকের ইনঅগ্রাল প্রোগ্রাম চিটগং এর সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, উপস্থিত মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম চেম্বারের প্রাক্তন সভাপতি জনাব এম এ লতিফ, উপস্থিত আমাদের ব্যবসায়ী সমাজের নেতা, চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট, উপস্থিত কমিউনিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং কমিউনিটি ব্যাংকের পরিবারের সদস্যবৃন্দ, বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রামের জিএম, উপস্থিত চট্টগ্রামের সকল ব্যবসায়ী সমাজ, সুধীবৃন্দ, বাংলাদেশ পুলিশের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা জানাই। ডিসেম্বর মাস আর মাত্র 4 দিন পরে আমরা 16ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করব। যাদের আত্মত্যাগে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের আত্মত্যাগ না থাকলে আমরা এই যে 59th ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সোজা কথা না, 100 পার হচ্ছি। তাদেরই অবদানে আমরা আজকে দেশ। আমি ধন্যবাদ জানাই মাননীয় আইজিপি মহোদয়কে যে চট্টগ্রামে এসে কমিউনিটি ব্যাংকের প্রথম ব্রাঞ্চ উদ্বোধন করছেন। ব্যবসায়ী সমাজ থেকেও এই ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে পুলিশ কল্যাণ ট্রাস্টের একটি ব্যাংক আমরা ঢাকায় অলরেডি পেয়েছি এবং চট্টগ্রামে আজকে থেকে পাবো। আমি কমিউনিটি ব্যাংকের চট্টগ্রামে যারা সার্ভ করবেন তাদেরকে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে সকল সহযোগিতা, সমর্থন শপথ করছি আমাদের পক্ষ থেকে এমডি মহোদয়কে। দু একটি কথা ব্যবসা সম্বন্ধে না বললেই নয়। দি গভর্নমেন্ট হ্যাজ এ গোল, 2041 গোল, এবং দ্যাট গোল গভর্নমেন্ট হ্যাজ বিন ওয়ার্কিং রিলেন্টলেসলি। গত 11-12 বছর আমাদের প্রত্যেকটা সূচক দেখলে বোঝা যায় যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের কাছে ঈশ্বরীয় হয়ে গেছি। ইভেন লাস্ট উইক আমি যখন টিভিতে একটি টক শো দেখছিলাম, মাত্র 6 মাসে
7 জিডিপি থেকে 4.6 নেমে গিয়েছে। ওটা নিয়ে যখন ওরা আলাপ করছিল, তার মধ্যে ওরা কিছু প্রশ্ন করছিল। একজন প্রশ্ন করছিল আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, যেখানে 8 নিয়ে আছে, আমরা 4.6 6 মাসে 2.4 নেমে গেছি, এটা কি করে? তার মানে এত বড় দেশ ভারত, এত বড় ইকোনমি, if you see about China right now, কত বড় ইকোনমি, তারা হার্ডশিপ করছেন আর আমরা উপরে দিয়ে যাচ্ছি। এটা আমি এই জন্যই বলছি যে দিস অল রিলেটস টু ব্যাংক। ব্যাংকের যদি প্রাইভেট সেক্টরে এইরকম সমর্থন না থাকতো, আমরা প্রাইভেট সেক্টররা যারা বড় বড় ব্যবসায়ীরা এখানে সামনে বসে রয়েছেন, তারা যদি এত বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে না আসতো এবং রাত দিন পরিশ্রম না করতো, তাহলে সরকারের পক্ষে একার পক্ষে এটা করা সম্ভব। And on behalf of the business community, আমি বলবো যে this is the 59th bank, and এই 59th ব্যাংকে আমরা চাইবো যে it is the newest bank and it works as a new with new agendas. এটা যদি করতে থাকি আমরা, and again আপনারা যে চট্টগ্রামে এসেছেন, আমার শুরুতে চট্টগ্রামের ব্রাঞ্চের ম্যানেজার মনে হয় বক্তৃতা করেছেন, স্বাগত বক্তব্য দিয়েছেন। আমরা আরেকটু খুশি হতাম যদি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বলা হতো, কারণ আমরা বাণিজ্যের রাজধানী সবসময় ভুলে থাকি, কিন্তু বাণিজ্য সবসময় ঢাকা থেকে এখন শুরু হয়। বাট স্টিল এন্ড দেন দি গভর্নমেন্টের 1 নম্বর থেকে শুরু করে সবাই মনে করেন যে বাণিজ্য চট্টগ্রাম থেকে হয়। অ্যান্ড মাননীয় প্রধান অতিথি আজকে চট্টগ্রামে এসেছেন, কমিউনিটি ব্যাংকের উনি চেয়ারম্যান। আমি মনে করি যে চট্টগ্রামে যেসব ব্যবসায়ীগুলি রয়ে গিয়েছে, চট্টগ্রাম থেকে বড় হলেই আমরা ঢাকায় চলে যাই, বাট চট্টগ্রামে যেসব ব্যবসায়ীগুলি রয়েছেন তাদেরকে স্পেশাল সাপোর্ট, স্পেশাল কমফোর্ট, এবং আমরা যে বলি যে ঢাকায় গিয়ে ওই ফাইলটা পাস করে আনতে সময় লাগে, এইসবের থেকে যেন আমরা বাইরে হতে পারি। ইফ ইউ সি এখানে টিকের কালাম সাহেব বসে রয়েছেন, এখানে সারমের আলী হোসেন বসে রয়েছেন, দিজ আর দ্য পিপলস বাংলাদেশের টাকার অঙ্কে যে কত ভরি ইনভেস্টমেন্ট করেছেন, এবং এই ইনভেস্টমেন্টের পিছনে একটা জিনিস সবসময় কাজ করে ওনাদের মাথায়, সেটা হচ্ছে ট্রাস্ট, কনফিডেন্স, অ্যান্ড দিস ইজ হোয়াট দ্য পুলিশ ডাজ। আমি পুলিশকে, বাংলাদেশ পুলিশকে কৃতজ্ঞতা জানাবো। আপনারা যদি এই ট্রাস্ট আমাদেরকে না দিতেন, এইসব বড় বড় ব্যবসায়ীগুলোকে, এই ইনভেস্টমেন্ট হতো না। সো আপনাদেরই এই ব্যাংক এবং আপনাদেরই ট্রাস্টের এই ব্যাংক, আমি শিওর আমরা যারা বিজনেস করব তারা আপনাদের থেকে সহযোগিতা পাবো, যাতে উই ক্যান ডু মোর হেল্প। যে এই ডিসেম্বর মাসে যেটা বলছি, আমরা যে অর্থনৈতিক যুদ্ধ করছি, আমরা 2041 গভর্নমেন্টের যে ভিশন আছে, সেই ভিশনের জন্য আমরা কাজ করছি। অ্যান্ড ডেফিনেটলি বিজনেস একা কোনো দিনই সম্ভব না যদি ব্যাংক আমাদের সাথে এগিয়ে আসে। অ্যান্ড ব্যাংক ইজ লাইক আওয়ার পার্টনার। মাননীয় এমডিকে বলবো যে ওয়ার্ক অ্যাজ এ পার্টনার। আমি যখন সুখে থাকবো খালি লোন নিয়ে আসবেন, আমি যখন দুঃখে থাকবো তখন আমাকে নার্সিং করার দায়িত্ব আপনার। উইথ দিস ফিউ ওয়ার্ডস we wish your success and যুগ যুগ ধরে চলবে, এবং at the same time পুলিশের আইজিপি মহোদয়, আপনার মাধ্যমে আপনাকে অভিনন্দন জানাই। আজকে আমরা চট্টগ্রামে যে এসে কষ্ট করে এই ব্যাংকের ওপেনিং করছেন, অ্যান্ড at the same time গ্রাহক সমাজ যারা আমানত রাখেন তাদেরকে আশ্বস্ত করতে পারি, আমরা যেরকম সারাদিন পরিশ্রম করে রাত্রে ঘুমাই, এই জন্য এখানে সিএমপির পুলিশ কমিশনার বসে রয়েছেন। আমরা সকালে বাচ্চাকে স্কুলে পাঠাতে পারি কেন? তাদের জন্য, তাদেরই এই ব্যাংক। উই ডেফিনেটলি ক্যান ডিপেন্ড অন দিস ব্যাংক। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য। এই পর্যায়ে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি চেয়ারম্যান বিএসআরএল গ্রুপ জনাব আলী হোসেন আকবর আলী।
জনাব আলী হোসেন আকবর আলী মহোদয়কে অনুরোধ করছি তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। The staff from the small man, I just learned from my person sitting next to me. They only bolo je ekhane sub police officer, staff, constable, everybody is a shareholder in the bank. তাই আমি অনেক খুশি দেখতেছি যে এই চান্স এরা পেয়েছে, কিন্তু আমি জাস্ট একটা জিনিস বলবো যে আমরা একটু অ্যালার্ট থাকতে হবে। যে লোক ব্যাংক থেকে টাকা নিবে, ম্যানেজিং ডাইরেক্টর সাহেব আছে, তো উনি টাকা দিয়ে হি ক্যান সেফলি গিভ মানি টু এনিবডি এনি টাইম, বিকজ দ্য পুলিশ ইজ দ্য ওনার অফ দিস ব্যাংক। সো ডিফল্টার্স এত সহজে টাকা নিয়ে দৌড় লাগাইতে পারবেন না। তো আমার মনে হয় দিস ব্যাংক উইল রিয়েলি সাকসিড if they give money to the right clients, but even if the risk nite hoy, this bank can take the risk, and I think the police officers will be able to support the bank for willful defaulters. So I mean, just if you want to bolbo na, I just congratulate kori that this is the unbelievable that আমি কোনো দিন শুনে নাই যে জনগণের police officers are able to own a bank. And I believe that this bank should be successful, and people will have confidence in the bank because there are no private people owning the bank. So the managing director probably will be having full powers and will not be having to go down to other demands from the owners of the bank or somewhere that it happens in our country. So I wish all the best to this community bank, and may our country progress করি। 16 ডিসেম্বরে আমরা সবাই দোয়া করি যে লোক ওনার জান দিয়ে দিয়েছে এই দেশের জন্য। Let us all pray for them. Assalamu alaikum. Thank you so much, sir, for your inspirational words. শুভেচ্ছাদি আমাদের মাঝে উপস্থিত আছে চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট জনাব মাহবুবুল আলম। আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি জনাব মাহবুবুল আলম, প্রেসিডেন্ট এবং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মহোদয়কে ওনার শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। পুলিশের প্রধান ডক্টর জাভেদ পাটোয়ারি সাহেবকে আমি প্রথমে একটা সুযোগ দিতে চাই, যেহেতু চট্টগ্রাম চেম্বার বঙ্গবন্ধু কনফারেন্স হলে উনি এসেছেন, চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে ওনাকে ফুল এবং ক্রেস্ট দিয়ে ওনাকে বরণ করার জন্য আমি এই সুযোগটা আমি আজকে নিতে চাই। ধন্যবাদ। সামনে যাই না, দয়া করে এখানে চলে আসুন স্যার, একজনের জন্য সব প্রবলেম হয়ে যাবে। আমাদের বাজারে চমৎকার পুষ্পস্তবক প্রদান হয়েছে। এবং এটি সম্মাননা স্মারক। আমি আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছে দর্শক গ্যালারিতে সকলের কাছ থেকে জোরে করতালি প্রত্যাশা করছি। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর জাভেদ পাটোয়ারি, উপস্থিত আছেন চট্টগ্রাম 11 আসনের সুযোগ্য সংসদ, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি, তিনবারের নির্বাচিত সংসদ, অত্যন্ত জনপ্রিয় একজন সংসদ এই এলাকা, এমএল লতিফ, উপস্থিত ডিআইজি চট্টগ্রাম, আমাদের অত্যন্ত আপনজন যারা ফারুক ভাই, উপস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সুযোগ্য পুলিশ কমিশনার, যিনি ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষার্থে ওনার যে যথেষ্ট অবদান, আমি চট্টগ্রাম ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং একজন ভালো কর্মকর্তা হিসেবে তাকে আমরা এখানে পেয়েছি। আমি আবারও আমাদের মাহবুর রহমান বিপিএম সাহেবকে ধন্যবাদ জানাই। আজকে উপস্থিত এখানে ইডি বাংলাদেশ ব্যাংকের উনি উপস্থিত আছেন এমডি কমিউনিটি পুলিশ ব্যাংক, উপস্থিত আমার সহকর্মী চিটাগং চেম্বারের সুযোগ্য পরিচালক মণ্ডলী এবং বিভিন্ন গ্রুপের চেয়ারম্যান, বিশেষ করে আমাদের বিএসআর গ্রুপের চেয়ারম্যান সাহেব বক্তৃতা করে গেলেন, বেঙ্গল শিপিংয়ের আবুল সাহেব আছেন, টিকে গ্রুপের কালাম সাহেব আছেন এবং হেলালুদ্দিন চৌধুরী
তুফান সাহেব আছেন বিজিএমই ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, চিটাং চেম্বার সাবেক পরিচালক এবং অনেক ব্যাংকের ডিরেক্টর এখানে উপস্থিত দেখতে পাচ্ছি এবং চিটাংয়ের অনেক ব্যবসায়ী এখানে এসেছেন সবাইকে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দকে আমার পক্ষ থেকে দি কমিউনিটি অফ বিজনেস কমিউনিটি থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি একটু বলতে চাই যে the gateway of country in Chittagong. Chittagong is the commercial hub of the country. এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে বিষয় আপনারা দেখছেন এই চট্টগ্রামকে ঘিরে একেবারে টেকনাফ থেকে যদি চট্টগ্রামকে ঘিরে ওনার উন্নয়ন আপনারা যদি আমরা দেখতে পাই তাহলে দেখেন যে আজকে এনার্জি হাব হচ্ছে কিন্তু চট্টগ্রামে এবং এই চট্টগ্রাম চেম্বার থেকে উনি এলএনজি টার্মিনাল আনার কথা বলেছেন, আজকে সেটা সাকসেসফুল হয়েছে। চট্টগ্রামবাসী আজকে গ্যাস পাচ্ছে, ইন্ডাস্ট্রি করতে পারছে। আমি আজকে এই অনুষ্ঠানে থেকে মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই যে ওনার কৃতজ্ঞতা আজকে চট্টগ্রাম ব্যবসায়ীরা এক ধাপ এগিয়ে গেছে, বিশেষ করে তাদের ইন্ডাস্ট্রি সেক্টরে। আমি আজকে এই কমিউনিটি ব্যাংকের সাথে চট্টগ্রামের ব্যবসায়ীদের যে একটা কোরিলেশন হতে যাচ্ছে এবং এখানে যে কমিউনিটি ব্যাংক চট্টগ্রামের প্রথম আগ্রাহতে যে শাখাটা আজকে উদ্বোধন করতে যাচ্ছে আমি তার সফলতা কামনা করি। আমি একটা কথা না বললে না, আমরা যখনই কোনো বিপদে পড়ি তখন আমার মনে একটা প্রশ্ন এসে যায়, কোথায় আমি আমার পুলিশ ভাইকে বলবো, আমার এই বিপদটা কাকে বলবো, পুলিশ ভাইকে বলবো। আজকে পুলিশের শুধুমাত্র যে মানুষের উপকার করতে সেটা না, আজকে ব্যাংক দিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা জায়গায় যে তাদের শাখা বিস্তৃত করে যাচ্ছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই যে সোনালী ব্যাংকের মতো এই ব্যাংকটা বাংলাদেশের প্রতিটি অঞ্চলের প্রতিটি উপজেলায় স্থাপিত হবে এবং এইটা বাংলাদেশে একটা অর্থনীতি একটা বড় ভূমিকা পালন করবে। যেটা আমাদের কথা সেটা হচ্ছে আসলে আলী হোসেন ভাই একটা কথা খুব ভালোভাবে বলে গেছেন যে পুলিশের টাকা কেউ খাবে না। এটা বাস্তবিক সত্য কথা, পুলিশের টাকা না। চট্টগ্রামবাসী সাধারণ চট্টগ্রাম ব্যবসায়ীরা চায় না কোনোভাবে ডিফল্টার হতে। হয়তো 40-50 বছর ব্যবসা করে যাচ্ছে, এক সময় তার আপস অ্যান্ড ডাউন থাকবে, হয়তো তখনই সে হয়তো ডিফল্ট হয়, কিন্তু কোনো ব্যবসায়ী ইচ্ছাকৃত ডিফল্টার হয় সেটা কিন্তু হওয়া উচিত না এবং হতে পারে না। যারা হয় তাদেরকে আমরা ব্যবসায়ী বলি না। যারা ইচ্ছাকৃত কোনো ব্যাংকের টাকা দিবে না এমআইসে দিয়ে যারা ব্যবসা করে তাদেরকে আমরা ব্যবসায়ী কোনোদিন বলি না। আমরা তাদেরকে ব্যবসায়ী বলে সম্বোধন করতে চাই না, কারণ ব্যাংকের টাকা হচ্ছে এটা আমানত। আমাকে ব্যাংকে টাকা দেবে, আমি ব্যবসা করব, ব্যাংকের টাকাটা ব্যাংকে ফেরত দেবো, এটাই আমার মাইন্ডসেট হবে। এবং এই মাইন্ডসেট যদি নিয়ে যদি আমরা ব্যবসা করি, কোনো ব্যাংক কিন্তু আমাদেরকে ডিফল্ট করতে পারবে না, ডিফল্টার বলবেও না। কাজে আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করব, আমাদের যে একটা ইদানিংকালে চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রতি অনেকের নেগেটিভ কথা আছে যে চট্টগ্রামের টাকা দিয়ে সেরা ফেরত হয় না। এটা যে একেবারে 100% সত্যি কথা এমন না। বাংলাদেশের পার্সপেক্টিভ যদি ধরে চট্টগ্রামের লোন কিন্তু কত পার্সেন্ট, হয়তো 20% অথবা তার চাইতে কম, কিন্তু সেইভাবে যদি আমার চট্টগ্রামের ব্যবসায়ীদেরকে বলি যে তারা টাকা দেন, এই জিনিসটা আমার মনে হয় এটা একটু নেগেটিভ। এই যে মাইন্ডসেটটা এটা থেকে আমরা বেরিয়ে আসতে হবে, কারণ অনেকেই ব্যবসা করে এবং ব্যবসা করে তার টাকাটা যারা ফেরত দেয় তারাই হচ্ছে প্রকৃত ব্যবসায়ী। এবং সেই ব্যবসায়ীদেরকে আমরা বলবো আপনারা টাকা নেন, এই ব্যাংক আপনাদেরকে সুবিধা দেবে, আপনারা ব্যবসা করবেন এবং ব্যাংকের টাকা যাতে ব্যাংকে ফেরত দিতে পারেন সেই মাইন্ডসেট নিয়ে আপনি ব্যবসা করবেন। তাহলে আপনারও লাভ, ব্যাংকেরও লাভ, দেশেরও লাভ, অর্থনীতির লাভ। আজকে দেখেন 6 কান্ট্রির মধ্যে, এই 6 কান্ট্রির মধ্যে বাংলাদেশের অবস্থান কোথায়? 8.8+ আমাদের গ্রোথ। পাকিস্তানের গ্রোথ হচ্ছে 5, ইন্ডিয়ার গ্রোথ হচ্ছে 4.7, শ্রীলঙ্কার গ্রোথ হচ্ছে 5। একমাত্র বাংলাদেশ যে দেশটার গ্রোথ কিন্তু একেবারে উন্নতির দিকে যাচ্ছে। এই গ্রোথটা তো রেকর্ড ব্যবসায়ীদের অনেক কন্ট্রিবিউশন আছে এবং ব্যাংকগুলোর কিন্তু কন্ট্রিবিউশন কিন্তু এই ব্যবসায়ীদের প্রতি। কাজে আমি মনে করি যে এই ব্যাংকটা
শুধুমাত্র একেবারে নর্মাল একটা ব্যাংক হবে না, কারণ পুলিশ ব্যাংকের অ্যাকাউন্ট এবং আমাদের সম্মিলিত অ্যাকাউন্ট যদি এই ব্যাংকে দিতে পারি, তাহলে এই ব্যাংকটা 4th জেনারেশনের ব্যাংকের মধ্যে সবচেয়ে ভালো ব্যাংক হবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় আইজিপি মহোদয়, আপনি চট্টগ্রামে এসেছেন, আপনাকে ধন্যবাদ। এবং আপনি চট্টগ্রাম চেম্বারে একটা ভেন্যু দিয়ে এটা ওপেন করেছেন। এবং যখনই কমিউনিটি ব্যাংকের প্রস্তাব আমার কাছে আসলো, আমি বললাম যে না, ঋণ নিয়ে আমি বার্গেনিং করবো না, আমি পুলিশের বাইরেকে কমিউনিটি ব্যাংককে আমি ব্রাঞ্চ দেবো এবং এনি কস্ট তারা যেন চট্টগ্রাম চেম্বারে আমাদের পুরো চেম্বার তাদের অফিসটা করেন, সেজন্য আমি যতটুকু পারি আমি পজিটিভলি কিন্তু কাজটা করেছি। এবং তারা এখানে তাদের ব্রাঞ্চটা করার জন্য আবারও আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তাদের যে থিমটা আমার কাছে খুবই ভালো লাগছে, ট্রাস্ট, সিকিউরিটি অ্যান্ড প্রসপারিটি, আস্থা, নিরাপত্তা, প্রগতি। খুবই সুন্দর একটা জিনিস। আমি মনে করি যে এই আস্থা যদি ফেরত আনতে হয় তাহলে মানুষের সাথে যেতে হবে, নিরাপত্তা তারা দিতে পারবে, প্রগতি প্রসপারিটি তারাই করতে পারবে। আমি এই বিজয়ের মাসে বেশি কথা বলবো না, বিজয়ের মাসে গভীর শ্রদ্ধা করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছিল। যিনি না হলে আমরা এই মানচিত্র পেতাম না, যিনি না হলে আমার মতো লোকেরা আজকে ব্যাংক দেওয়ার বা ব্যাংকে আসার মতো সাহসটা থাকতো না। আজকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি সেই সমস্ত ভাই বোনদের, প্রিয়তম মা বোনদের, যাদের ইজ্জতের মনে এই স্বাধীনতা আমরা পেয়েছি। এই বিজয়ের মাসে, এই ডিসেম্বর মাসে আবারও আমি ধন্যবাদ জানাই যে এই বিজয়ের মাস কমিউনিটি ব্যাংক চট্টগ্রামে তাদের শাখা উদ্বোধন করতে যাচ্ছে। আমরা চট্টগ্রামবাসী এই ব্যাংকে, ব্যবসায়ীরা এই ব্যাংকের সার্ভিস সহযোগিতা করব এবং এটা যাতে ভবিষ্যতে আরও বেশি ভালো করতে পারে তার জন্য আমরা কাজ করব। এবং এই কথা বলে আরেকটা কথা আমি মাননীয় চেয়ারম্যান সাহেব আপনাকে অনুরোধ করবো, সেটা হচ্ছে আমরা যেহেতু ব্যবসায়ী, আমরা এক্সপোর্ট এবং ইম্পোর্ট করি, আমরা ডিসিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখনই যত তাড়াতাড়ি আমি বিষয়টা অনুরোধ করবো, যত তাড়াতাড়ি আমরা যখন আপনাদের কাছে কোনো ফাইল সাবমিট করবো, যত তাড়াতাড়ি আপনি আমার ডিসিশনটা তাড়াতাড়ি দেবেন, ততই কিন্তু আমার সুবিধা। কারণ টাইম ইজ মানি, মানি ইজ টাইম। কারণ সময়ে আমি যদি ব্যবসা করতে না পারি, আপনি যদি আমাকে 15 দিন পরে এলসি করার সময় দেন, তাহলে হয়তো ইন্টারন্যাশনাল মার্কেটটা হাই হয়ে যাবে অথবা আরেকটা প্রবলেম হবে। কাজে আপনি যত তাড়াতাড়ি চট্টগ্রাম থেকে কোনো প্রপোজাল যাবে, তত তাড়াতাড়ি যদি আপনি ডিসিশন নিতে পারেন, তাহলে কিন্তু ব্যবসায়ী উপকৃত হবে। কারণ এলসিটা অন টাইম করতে পারলে তার মালটা শিপমেন্ট হবে এবং ডিমান্ডের সাপ্লাইটা ঠিক থাকবে। আমি সেই অনুরোধটা করে চট্টগ্রামের প্রতি আপনার পজিটিভ মাইন্ড থাকবে চেয়ারম্যান এবং এমডি, সেই প্রত্যাশা ব্যক্ত করে চট্টগ্রাম ব্যবসায়ীদেরকে নিজেদের ব্যবসায়ী মনে করে আপনারা সাহায্য সহযোগ করার তার জন্য আহ্বান জানিয়ে, এবং আমি চট্টগ্রাম ব্যবসায়ীর পক্ষ থেকে আপনাকে খবর দিতে পারি চট্টগ্রাম ব্যবসায়ীরা এই ব্যাংকের সাথে ব্যবসা করবে এবং এই ব্যাংক যাতে তার উচ্চ সমৃদ্ধি হয় তার জন্য আমরা আপনাদের পাশে থাকবো। আমি এখানে আমার চিরং চেম্বার পক্ষ থেকে আজকে 5 কোটি টাকার একটা চেক দিয়ে বিষয়কে এই অ্যাকাউন্টের শুভ ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য। সুবিশ্বকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব AKM মহিউদ্দিন আজাদ। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব AKM মহিউদ্দিন আজাদ, এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম মহোদয়কে তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। কমিউনিটি ব্যাংক আগ্রাবাদ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ডক্টর জাভেদ পাটোয়ারি আইজিপি এবং চেয়ারম্যান কমিউনিটি ব্যাংক, মঞ্চে উপস্থিত সংসদ সদস্য যারা পুলিশের ডিআইজি, পুলিশ কমিশনার চট্টগ্রাম, কমিউনিটি ব্যাংকের এমডি মহোদয়, সামনে উপস্থিত পুলিশের উদ্যোগী কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ এবং মিডিয়ার ভাইরা এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে এই অনুষ্ঠানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি
কমিউনিটি ব্যাংকের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য শুরুতে আমি সরকার সাথে স্মরণ করছি 2000 ডিসেম্বরে জাতীয় গণতন্ত্র স্বাক্ষর যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং তার জীবনের শেষ পর্যন্ত বাঙালির মুক্তির জন্য সংগ্রাম করেছেন। সরকার সাথে স্মরণ করছি আমাদের বীর মুক্তিযোদ্ধা ভাই বোনদের যারা তাদের রক্ত বিনিময়ে দেশ স্বাধীন করে গেছে, আমরা সেই স্বাধীনতা অর্জন করছি। কমিউনিটি ব্যাংকের এই অনুষ্ঠানে আমি বক্তব্য শুরুতে বলতে চাই যে আমি সৌভাগ্যবান এই জন্য যে এই ব্যাংকের প্রতিষ্ঠার লগ্ন থেকে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি বাংলাদেশ ব্যাংকে বিআরজিবিতে ওই সময় কাজ করেছি। লাইসেন্স পাওয়া, পরবর্তীতে ব্রাঞ্চ ওপেনিংয়ের যে কার্যক্রম, প্রত্যেকটার সাথে আমার সংশ্লিষ্টতা ছিল। তো আমি ভাগ্যবান এবং আজকে আরও ভাগ্যবান যে এই বন্দরনগরী চট্টগ্রামের প্রথম ব্রাঞ্চ ওপেনিংয়ে আমি কথা বলার সুযোগ পেয়েছি। আমি গত অক্টোবরের শেষ সপ্তাহে কোনো শুনলে চট্টগ্রামে আসি এবং আমি সৌভাগ্যবান আরও যে আমি মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি। এখানে যে আমাদের প্রধান অতিথি উনি আমাদের সিনিয়র ভাই ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই 93 এবং আমি অ্যালুমনাই 85-এর একজন ছাত্র ছিলাম। কমিউনিটি ব্যাংকের ফোর্থ জেনারেশন ব্যাংক, যে কয়টা ব্যাংক পরবর্তীতে আসছে আমাদের ফোর্থ জেনারেশনে, এই ব্যাংকটি আমি মনে করি যে এই ব্যাংকটির ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। কারণ পুলিশ কমিউনিটির যে আপনারা যারা আছেন তারা যদি এই ব্যাংকটিকে আগে নিয়ে যেতে চান এবং আপনারা যদি আন্তরিক হন, এবং আমি আমাদের প্রধান অতিথি হিসাবে বিশ্বাস করতে এই ব্যাংকের মাধ্যমে যদি তাদের বেতন দেওয়া, বেতন উদ্যোগ করা এবং তাদের যে যারা এখান থেকে চাকরি শেষ করে চলে যায় তাদের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে যদি এখান থেকে ছুটি দিলেও যদি তাদেরকে সাপোর্ট করা হয়, তাহলে এই ব্যাংকটি আমি মনে করি যে এখন যে বিভিন্ন ব্যাংক লিকুইডিটি ক্রাইসিসে ভুগতেছে, এইটা আমি মনে করি যে এই ব্যাংক কখনোই লিকুইডিটি ক্রাইসিসে পড়বে না। কারণ এখানে পুলিশের একটা বড় কমিউনিটি আছে, তারা যদি ম্যান্ডেটরি এখানে অ্যাকাউন্ট খোলেন এবং তারা যদি এই ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন করেন এবং সেরকম যদি সিস্টেম চালু করা হয়, আমি মনে করি যে এই ব্যাংকটি অত্যন্ত ইয়ে করবে। এবং আমি মনে করি যে এই ব্যাংকটি খুব অল্প সময়ে তারা একটা ভালো অবস্থানে চলে যেতে পারবে যদি তারা ঠিকভাবে এখানে ভূমিকা রাখেন। আর এমডি সাহেবের কাছে আমার যে আপনারা এই ব্যাংকটির কার্যক্রমকে যতটা সততা নিষ্ঠার সাথে করা যায় এবং আপনারা এখানে যারা চিটাগাং ব্যবসায়ীবৃন্দ আছেন, আপনারা সহযোগিতা ছাড়া ব্যাংক কিন্তু রান করবেন। তো সুতরাং আপনারা আন্তরিকভাবে এই ব্যাংকটির উন্নয়নের জন্য সহযোগিতা পাবেন। আর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমার ব্যাংকের প্রতি আমার অনুরোধ হলো যে আপনাদের যে কোনো প্রয়োজনে চিটাগাঙ্গে যদি আপনাদের এই ব্যাংকের কোনো কাজে কোনো প্রয়োজনে আমাদের প্রয়োজন হয় আমাদের স্মরণ করবো, ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতা করবো। এবং ঢাকাতে আমরা আপনাদের ব্যাংকের যে কোনো কাজে, আমি থাকা অবস্থায় এই ব্যাংকের কোনো কাজে কখনো কোনো সমস্যা হয় নাই। বিশেষ করে আমাদের গভর্নর স্যার এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক ছিলেন, যার কারণে সবগুলি কাজ স্মুথলি হয়েছে। এবং আমি মনে করি যে আপনাদের যে ব্রাঞ্চগুলো ওখানে যে একটা সিস্টেম, বাংলাদেশ ব্যাংক কিন্তু বছরে 10টা বা 15টা 20টা এরকম ব্রাঞ্চ ওপেনিংয়ের সুযোগ দেওয়া হয়। তো কমিউনিটি ব্যাংকের বিষয়টা একটু ভিন্ন। আমি বলবো যে আপনারা গভর্নর স্যারকে বুঝিয়ে যদি আপনারা একটা টাইমে অনেকগুলো ব্রাঞ্চ ওপেনিংয়ের সুযোগ দিতে পারেন এবং আপনাদের সারা বাংলাদেশে আপনাদের অবস্থান রয়ে গেছে এবং আপনাদের ইউনিটগুলিতে বা ইউনিটের আশেপাশে যদি আপনারা বা ব্রাঞ্চগুলি ব্রাঞ্চ স্থাপন করেন এবং আপনারা যদি ঠিকভাবে কাজ করেন, আমি মনে করি যে এইটা আপনারা খুব অল্প সময়ে এই 4th জেনারেশন থেকে 5th জেনারেশন ব্যাংকগুলিতে ছাড়িয়ে দিতে পারবেন। আমার যেটা আশাবাদ। আমি এই ব্যাংকের উত্তর সাফল্য কামনা করে আমাকে এই মঞ্চে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব খন্দকার গোলাম ফারুক। আমন্ত্রণ জানাচ্ছি জনাব খন্দকার গোলাম ফারুক বিপিএম বার পিপিএম ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মহোদয়কে তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। কমিউনিটি ব্যাংক চট্টগ্রাম শাখার উদ্বোধন উপলক্ষে আজকে আয়োজিত সুধী সমাবেশে সম্মানিত সভাপতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ পুলিশের গর্ব, বাংলাদেশ পুলিশের অহংকার, বাংলাদেশ পুলিশের প্রধান মাননীয় ইন্সপেক্টর জেনারেল এবং চেয়ারম্যান এই কমিউনিটি ব্যাংক জনাব ডক্টর জাভেদ পাটোয়ারি বিপিএম বার মহোদয়। এখানে অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন সম্মানিত অতিথি হিসাবে আমাদের চট্টগ্রামের অঞ্চলের মাননীয় সংসদ সদস্য জনাব মেলথি, উপস্থিত আছেন চেম্বার্সের সভাপতি জনাব মাহবুব রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং কমিউনিটি ব্যাংকের এমডি মহোদয় এবং উপস্থিত বিভিন্ন শিল্পপতিগণ, ব্যাংকারগণ, ব্যবসায়ী ব্যক্তিবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং সেই সাথে স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা-বোনের সংগ্রামের বিনিময়ে, জাতির বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আজকের এই বিজয়ের মাসে বিজয়ের ঠিক পূর্বক্ষণে 16 ডিসেম্বর আমাদের বিজয়, সেই গৌরবান্বিত বিজয়ের কয়েকদিন আগেই চট্টগ্রাম অঞ্চলে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আমাদের পুলিশের কমিউনিটি ব্যাংক। আপনারা সবাই জানেন যে আমাদের এই কমিউনিটি ব্যাংকটা আমাদের পুলিশের কনস্টেবল থেকে আইজি পর্যন্ত সবার সমান একটা শেয়ার হোল্ড, তার মাধ্যমে আমরা এই ব্যাংকটা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী সদিচ্ছা এবং কৃপা। এখানে এই ব্যাংকের মালিক আইজিপি হিসাবে যতটুকু আমাদের পুলিশের একজন কনস্টেবল মালিক ডিআইজি একই সমান মালিক, কিন্তু আমরা এই ব্যাংকটার নাম কিন্তু পুলিশ ব্যাংক, পুলিশ কল্যাণ ট্রাস্ট ব্যাংক এই ধরনের কোনো নাম রাখিনি। ব্যাংকটার নাম রাখা হয়েছে কমিউনিটি ব্যাংক, অর্থাৎ এটা কমিউনিটি সমাজের সব সম্প্রদায়, সব শ্রেণী, সেই শিল্পপতি থেকে শুরু করে সাধারণ লোক পর্যন্ত সবার ব্যাংক যাতে এটা নিজেরা মনে করে এই জন্য এই ব্যাংকের নাম রাখা হয়েছে কমিউনিটি ব্যাংক। এখানে আমাদের সভাপতি মহোদয় বলে গেছেন যে সিকিউরিটি ট্রাস্ট, সিকিউরিটি প্রোগ্রেস। আমরা বাংলাদেশ পুলিশ দিন রাত 24 ঘন্টা, মাসে 30 দিন, বছরে 365 দিন আপনাদের জান এবং মালের নিরাপত্তা দিয়ে থাকে এবং পুলিশের যত বদনামি থাকুক এই একটা ক্ষেত্রে আপনারা সবাই একমত হবেন যে আপনাদের জান মালের নিরাপত্তার ক্ষেত্রে সবার আগে যদি আপনি কাউকে ডাকেন সে পুলিশকে ডাকেন। সে আপনার জীবনের নিরাপত্তার জন্য হোক বা আপনার সম্পত্তি নিরাপত্তা হোক, আপনার ইন্ডাস্ট্রির নিরাপত্তা হোক, আপনার ব্যবসা নিরাপত্তাই হোক, এই নিরাপত্তা কিন্তু আমরাই দিয়ে থাকি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই নিরাপত্তায় আপনারা সন্তুষ্ট এবং সন্তুষ্ট বিধায়ী প্রত্যেকটা শিল্পপতির ব্যবসায়ী তাদের বিপদ আপদে পুলিশের সাহায্য চান। আপনাদের জানমালের যারা নিরাপত্তা দেয় তারা আপনার টাকা নিরাপত্তা দেয়, তারাই একটা ব্যাংক স্থাপন করছে, যে ব্যাংকের কথা বলা হলো ট্রাস্ট। সেই ট্রাস্টটা আপনারা অবশ্যই রাখতে পারেন। এই চট্টগ্রাম অঞ্চলে আপনারা জানেন যে বিলিয়ন ডলার আপনারা শিল্পপতিরা বিনিয়োগ করেছেন। আমার সেই কক্সবাজার থেকে শুরু করে যদি আপনি চট্টগ্রাম পর্যন্ত আসেন, বিলিয়ন ডলার এখানে নিয়োগ হয়েছে। এখানে বহু বিদেশিরা কাজ করতেছে, কক্সবাজার, চট্টগ্রাম সব জায়গায় বহু বিদেশিরা কাজ করতেছে। আমরা কিন্তু আপনাদের
আপনাদের সম্পদে এই বিদেশি নাগরিকদের সবার নিরাপত্তা দিচ্ছি। তা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা যেহেতু এই সব কিছু নিরাপত্তা দিতে পারছি, আমাদের এই কমিউনিটি ব্যাংক, এই ব্যাংক আপনাদের অর্থের নিরাপত্তা দিতে পারবে, আপনাদের বিনিয়োগেরও নিরাপত্তা দিতে পারবে। আপনাদের সম্পূর্ণ বিনিয়োগ যদি এখানে করেন তার নিরাপত্তা ইনশাআল্লাহ আমরা দিতে পারবো। আর আমরা ব্যাংকিং খাতে ইদানিং পত্রপত্রিকার মাধ্যমে যে বিভিন্ন কথা জানতে পারি, এই ক্ষেত্রে আপনারা ট্রাস্ট রাখতে পারেন যে পুলিশের যে ব্যাংক, কমিউনিটির যে ব্যাংক, এই ব্যাংকে এই ধরনের দুরবস্থা বা এই ধরনের কোনো অনিয়ম আপনারা পাবেন না ইনশাল্লাহ। এই ক্ষেত্রে আপনারা 100% আস্থা রাখতে পারেন। আমরা বাংলাদেশের অর্থনীতি আমাদের সভাপতি চেয়ারম্যান বলে গেলেন, আমাদের অর্থনৈতিক উন্নয়ন আপনারা জানেন, আমার চেয়ে ভালো জানেন, কারণ যেহেতু আপনারা শিল্পপতি, আপনার ব্যবসায়ী। এই 18-19 সালে বাংলাদেশ $40 বিলিয়ন রপ্তানি করছে। $40 বিলিয়ন আমাদের অর্থনীতিটা কোথায় চলে গেছে? সারা বিশ্বের অর্থনৈতিক মন্দার মধ্যেও আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি 7 থেকে 8.1-এর মধ্যে, এবং বিশ্ব অর্থনৈতিক গবেষণা বলতেছে যে আগামী 2024-25 সাল বা 32 সালের মধ্যে আমরা বৃহৎ অর্থনীতির একটা দেশে পরিণত হব, এবং আমাদের সামগ্রিক অর্থনৈতিক শক্তি বিশ্বের সমগ্র দেশগুলোর মধ্যে 24তম অবস্থানে চলে আসবে। এইরকম একটা অর্থনৈতিক সমৃদ্ধির পথে যখন মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে বাংলাদেশ যাত্রা করছে, আপনারা যারা শিল্পপতি, ব্যবসায়ী, যারা এই অর্থনীতি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেইখানে আপনাদের যদি আস্থা থাকে তাহলে কমিউনিটি ব্যাংক শুধু চিটাগাঙে একটা না, আমি মনে করি চিটাগাঙে যদি 10টা ব্রাঞ্চ কমিউনিটি ব্যাংকের করা হয় তাহলেও গ্রাহকের এবং ব্যবসায়ীদের আমি মনে করি যে সেবা দেওয়ার কোনো অভাব হবে না, এবং আমরা হয়তো ভবিষ্যতে এখানে ঠিকভাবে স্থাপন করব। সর্বশেষ আরেকটা কথা, যে আপনারা জানেন যে যত অর্থনৈতিক উন্নয়ন বলি, যত ব্যাংকিং খাত বলি, সব কিছু বলি না কেন, একটা স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি না থাকে তাহলে কোনো অর্থনৈতিক উন্নয়নই সম্ভব না। আমরা বাংলাদেশ পুলিশ সেই স্থিতিশীল আইন শৃঙ্খলা রক্ষা সর্বদা নিয়োজিত আছি, এবং এই ব্যাপারে আপনাদেরকে অতীতে পাশে পেয়েছি, আশা করছি বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। 15-16 সালে যে জঙ্গিবাদ বাংলাদেশে মাথাছাড়া দিয়ে উঠেছিল, বাংলাদেশ পুলিশ আপনাদের সহায়তা নিয়ে সেই জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছে বিধায়ী আজকে অর্থনৈতিক চাকায় এত দ্রুত এগিয়ে চলছে। যদি এই জঙ্গিবাদ আমরা, এই সন্ত্রাস আমরা নিয়ন্ত্রণ করতে না পারতাম তাহলে এটা সম্ভব ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীর 3টা অগ্রাধিকার বিষয়, 3টা বিষয় যদি জিরো টলারেন্স, একটা জঙ্গিবাদ, আর একটা মাদক, আর একটা দুর্নীতি, আমরা আপনারা যদি একত্র কাজ করি তাহলে আমি আশা করি যে ইনশাল্লাহ এই মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এই 3টা বিষয়ে আমরা জিরো টলারেন্স দেখাবো, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতি। তাহলে আপনাদের এই যে অর্থনৈতিক উন্নয়নের যে ধারা অব্যাহত রাখছেন, এই ব্যাংকিং খাতের যে দুরবস্থা এটা কাটিয়ে, এবং বাংলাদেশ কমিউনিটি ব্যাংকের যে শুভ সূচনা চট্টগ্রামে হইল, সেটাও আমি মনে করি সফল হবে। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আবারও আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় এই কমিউনিটি ব্যাংক স্থাপনের জন্য আমাদের চট্টগ্রামে এসেছেন, তাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনারা যারা শিল্পপতি, ব্যবসায়ী এবং সুদীবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাই কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছে চট্টগ্রাম 10 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল লতিফ এমপি। আমন্ত্রণ জানাচ্ছি জনাব আব্দুল লতিফ এমপি মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম 10 মহোদয়কে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কমিউনিটি ব্যাংকের ব্যবসা বাণিজ্যের সূতিকাগার খ্যাত চট্টগ্রামে প্রথম ব্রাঞ্চ শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, পুলিশ এর ইমেজ ভাবমূর্তি উজ্জ্বল করায় যার একটি ভূমিকা রয়েছে, সেই সৎ ব্যক্তিত্ব
ডক্টর জাভেদ পাটোয়ারি, উপস্থিত রয়েছেন সিএমপি কমিশনার সহ সিএমপির সকল পদস্থ কর্মকর্তাবৃন্দ, চিটং রেঞ্জের ডিআইজি এবং পদস্থ কর্মকর্তাবৃন্দ, আমার ব্যবসায়ী সম্প্রদায়ের সম্মানিত নেতৃবৃন্দ, বিজনেস পার্সোনালিটিস, ইডি, বাংলাদেশ ব্যাংক এবং এমডি কমিউনিটি ব্যাংক, চট্টগ্রাম চেম্বারের সম্মানিত সভাপতি আবুল আলম সাহেব সহ বোর্ডের সম্মানিত পরিচালক মণ্ডলী, বিজিএমির সম্মানিত সভাপতি এবং বিজিএমির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল সালাম এবং বিজিএমির সম্মানিত ডিরেক্টর বৃন্দ, অবগত অতিথিবৃন্দ, চেম্বার পরিচালক মণ্ডলী, ভদ্র মহিলা মহোদয়গণ এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম এবং নমস্কার। আজকে গ্লোবালাইজেশনের যুগে বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের উত্থান, এটি এক দশকের মধ্যে যেন জাদুর কাঠির মতো এই যে প্রত্যেকটি মানুষের মধ্যে আস্থা জায়গাটিতে তৈরি হয়ে যাচ্ছে সকলের অজান্তে, এটি বীজ বপিত হয়েছিল ওই পাকিস্তানিদেরকে এই বাংলার মাটি থেকে দাঁড়ানোর মধ্য দিয়ে। সেই কাজটি করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের মুক্তিকামী পাগল মানুষগুলো তাদের বুকে তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল। তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এই স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশকে গড়ে তোলার জন্য আরো অনেকে অনেক ত্যাগ স্বীকার করেছেন, ব্যবসা বাণিজ্যে করে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন, সরকারের কর্মকর্তা হিসেবে দেশকে সেবা করেছেন। সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের ভৌগোলিকভাবে আমাদের দেশের সীমানা এত ছোট, দেশটিকে গ্লোবের মধ্যে তেমন দেখা একটি আঙ্গুল রাখার স্থান পর্যন্ত হয় না, এত ছোট দেশ। বাট অ্যাকর্ডিং টু ল্যান্ড পৃথিবীতে সবচেয়ে ডেন্সলি পপুলেটেড দেশ হচ্ছে এই বাংলাদেশ, চায়নাও না, ইন্ডিয়াও না। রাস্তাঘাট, নদ নদী, পাহাড় পর্বত বাদ দিলে ইনহ্যাবিটেবল মানুষ বসবাসের উপযোগী জমির পরিমাণ হিসাব করলে এই দেশের মানুষের খেয়ে পরে বেঁচে থাকার কোনো ক্যালকুলেশনে আসবে না। তারপরও এই দেশে জিডিপি গ্রোথ 8% ছাড়িয়ে যাচ্ছে। এর জন্য এই দেশকে বলে ল্যান্ড অফ অপরচুনিটি। এটি সম্ভাবনার দেশ। এই সম্ভাবনা কোথায়? এই সম্ভাবনা আমাদের দুটি, সম্পদও দুটি, সম্ভাবনাও দুটি। এটা নিয়ে আমার একটা কবিতা আছে, সোনার বাংলার সোনার মানুষ, সোনার জলরাশি, অযোগ্যতায় মরেছিলাম থেকেও জীবন কাটি, বাংলা মায়ের জীবন কাটি, জনসংখ্যার নদ নদী, সুষ্ঠ জলের ব্যবহার হতে পারত চমৎকার, ভাগ্য উন্নয়নের হাতিয়ার, হার মানত পেট্রোডলার, নদ নদী বিল ঝিল, মৎস্য শূন্য খিলখিল, নদ নদীতে পোনা দিব, রুই কাতলা ঘর নিব, রুই কাতলা বলের দল, ভোলা করিবে পদ্মা মেঘনার যমুনার জল, সেকাল মোরা ফিরে পাবো, মাছের পিঠা আবার খাবো, বেকারত্ব ঘুচে দিব, গ্রামের মানুষ আমিষ পাবে, মাগো তোমার জন্য সার্থক হবে। এটি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য লেখা, যার জন্য মাগো তোমার জন্য সার্থক হবে কথাটা আমি যোগ করেছি। সম্মানিত উপস্থিতি,
এই সম্ভাবনা আমরা কাজে লাগাতে পারিনি। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। আজকে আমরা যে ব্যাংকটি শুভ উদ্বোধনে আসা অপরচুনিটি পেয়েছি এবং এখানে উপস্থিত রয়েছেন সেই ব্যাংকের সুযোগ্য চেয়ারম্যান, সৎ ব্যক্তিত্ব ডক্টর জাভেদ পাটোয়ারি। আমি ওনার কাছে প্রত্যাশা করব আপনার নির্দেশনায় এই ব্যাংক চলবে। এই ব্যাংকে টাকা মারুয়ারা এই ব্যাংকের পথ মারাবে না। এই ব্যাংকে আসবে সৎ ব্যবসায়ীরা, তারা সহযোগিতা পাবে, কিন্তু আবার সহযোগিতা ফেরত দিতে হবে। এই কথা মাথায় রেখে টাকা নিলাম, দেওয়ার নাম নেই, সেই কাজটি এই ব্যাংকে হবে না। সুতরাং এই গ্লোবের মধ্যে বাংলাদেশ যত ছোটই হোক, আমার জনশক্তি আর আমার সুপেয় জল সারা হিমালয়ান রেঞ্জের সমস্ত নদীগুলো এই বদ্বীপের উপর দিয়ে বয়ে যায়। সেই বদ্বীপের উপর দিয়ে যাওয়ার সময় লক্ষ লক্ষ কিউসেক সুপেয় পানি বয়ে আনে, সেই পানিটির ব্যবহার আমরা করতে পারিনি। আমি যার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়কে সম্পদ বাদ দিয়ে শুধু পানি মন্ত্রণালয়ে লিখতে বলেছিলাম মন্ত্রী মহোদয়কে, কারণ এই সুপেয় পানিতে পেট্রোলের চাইতেও দামি। আপনারা বিদেশে যারা ভ্রমণ করে তারা সকলেই জানেন ইন্ডাস্ট্রিয়াল ইউজের যে ওয়াটার, সেটার জন্য তাদের এনার্জির সমপরিমাণ টাকা দিতে হয়। আই এম রং? আলী ভাই বলেন, আলী হোসেন ভাই বলেন, ইট ইজ মোর কস্টলি দেন দা ফুয়েল। এই সুপেয় পানিটাকে আমি আজ পর্যন্ত বিশ্ববাজারে নিয়ে যেতে পারিনি। কেন? আমার মধ্যে এফিসিয়েন্সি থাকলেও আমার মধ্যে অনেস্টি, সিনসিয়ারিটি নেই দেশের জন্য। এই দেশকে টেনে তুলে আনছে ওই নিম্নায়ের মানুষগুলো, সবচেয়ে বেশি অবদান শ্রমজীবী মানুষগুলো। তারা কিছু চায় না, তারা দিয়ে যাচ্ছে। ওই কৃষকগুলো তারা দিয়ে দিচ্ছে। এর পরিবর্তে তাদের ওই কাঁচামাল রাখার জন্য কোল্ড স্টোরেজের ব্যবস্থা হচ্ছে না। তারা শ্রম দিয়ে আপনার দেশকে আজকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করেছে। সেই মানুষগুলোর দিকে আপনার দৃষ্টি দিতে হবে। এই ব্যাংকের লক্ষ্য হবে নামের সাথে যেন সামঞ্জস্য থাকে। আমি বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলছি না, অবশ্যই গ্রো করবে। সারা বাংলাদেশে বড় ব্যবসায়ী 20 জন থেকে 25 জন, এই 25টি কোম্পানির উপর নির্ভর করবে। অর্থনীতিকে সাস্টেইনেবল করা যাবে না। এই 25 জনকে বাঁচিয়ে রাখতে হবে ফর ডবল বির জন্য। ডবল বি আমি বলি ওনাদেরকে। সুতরাং ডবল বি থাকবে, পৃথিবীতেও ডবল বি আছে। তো সুতরাং ওই আমাদের মনে রাখতে হবে ফর বিগ ইনভেস্টমেন্ট ওনাদেরকেও নিরিশ করতে হবে। বাট আপনাদেরকে মিডল ক্লাস যেটা এসিডি, সেই খাতকে যদি পরিপুষ্ট করতে না পারি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা এই যে লক্ষ্য 2020-2040 যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জিত হবে না, ইকোনমিও সাস্টেইনেবল হবে না। তো যাই হোক, আমি কমিউনিটি ব্যাংকে স্লোগান হবে কমিউনিটি ব্যাংক আমার ব্যাংক। এটি আমার নিজস্ব উপলব্ধি থেকে বলছি। যারা গ্রাহক তাদেরই ব্যাংক হচ্ছে কমিউনিটি ব্যাংক। আর কমিউনিটি ব্যাংকের চট্টগ্রামের শাখায় চট্টগ্রাম চেম্বার প্রথম যে 5 কোটি টাকার একটা ডিপোজিট দেওয়ার কথা বললো, তার জন্য আমি চেম্বারের পরিচালক মন্ডলী এই সহ সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা যারা ব্যাংকের টাকা নিয়ে খেয়ে ফেলার চিন্তা নাই, সবাই মিলে এটাকে সহযোগিতা করি। এসএমই-কে আমরা প্রমোট করব এই ব্যাংকের মধ্য দিয়ে, কারণ আমার সুখে দুঃখে পুলিশ আমার পাশে থাকে। সেই পুলিশকে ভালো বলি আর মন্দ বলি, একটু আগে আমাদের ডিআইজি সাহেব বলে গেছেন, ভেরি কারেক্টলি বলে গেছেন। আমি পছন্দ করি আর না করি, আমি
সমালোচনা করি আর প্রশংসা করি, কিন্তু এন্ড অফ দ্য ডে আমি যেতে হয় পুলিশের কাছে। সুতরাং পুলিশকে বন্ধু বলে তাকে যদি আমি ওন করি, দে উইল ওন ইউ। সুতরাং আমরা এই ব্যাংকটিকে নিরিশ করার দায়িত্ব পুলিশ বিভাগের নয়। আমরা ব্যবসায়ীরা যারা সৎ ব্যবসায়ী, তাদের জন্য এই ব্যাংকে দরজা খোলা থাকবে। আমি ব্যাংকের চেয়ারম্যানের পাশে বসে কিছুটা কথাও বলেছি। সুতরাং আমরা ওনার কাছে প্রত্যাশা করব, ভালো ব্যবসায়ীদের সাথে ব্যবসা করে আপনি যদি হোল হার্টেডলি সাপোর্ট করে, ইউ উইল গেট ব্যাক ইউর মানি, এখানে কোনো সন্দেহ নেই। বাট ইউ উইল হ্যাভ টু চুজ দ্য রাইট পিপল। সুতরাং আর কথা বাড়াবো না, আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি সিএমপি কমিশনার মহোদয়কে। উনি আমাকে বারবার করে ফোন করছিলেন, আমি ঢাকায় ছিলাম, তারপরে আমি আমার প্রোগ্রাম কাটিল করে আমি চিটং রাত্রে চলে এসেছি, যাতে আমাদের আইজি সাহেব এই চেম্বারের হল রুমে বঙ্গবন্ধু কনফারেন্স হলে উনি এটার উদ্বোধন করবেন। আবার ওল্ড চেম্বারে আবার ব্যাংকের প্রিমিসেসটা নেওয়া হয়েছে। সুতরাং এই যাত্রায় আমি বাইরে থাকতে পারি না। আমি অনেক আনন্দ বোধ করছি জাভেদ পাটোয়ারি সাহেবের সাথে আজকে ব্যাংক উদ্বোধনের থেকে। এই কারণেই উনি আইজিপি হিসেবে নন, একজন ভালো মানুষ হিসেবে আমি ওনার পাশে থাকতে পারাটাকে আই এম ফিলিং ভেরি গুড। এবং আমাদের দেশে শিক্ষিত মানুষের অভাব নেই, ক্ষমতাশালী মানুষের অভাব নেই, ধনী মানুষের অভাব নেই, অভাব রয়েছে ভালো মানুষের। সেই ভালো মানুষের খোঁজ যদি আপনারা করতে থাকেন, দেশ যে পেসে এগিয়ে যাচ্ছে তার ডবল ডিজিটে এই দেশ চলে যাবে। আর কথা না বাড়িয়ে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, বিশেষ করে আজকে যে যাত্রা চট্টগ্রামে শুরু করলো ব্যাংকের, আমাদের কমিউনিটি ব্যাংকে, এই যাত্রা শুভ হোক। আপনাদের সকলে, আমি একজন ব্যবসায়ী হিসাবে, পরে আমি রাজনীতিবিদ হিসাবে, যেভাবে আপনারা দেখেন আপনাদের একজন ভাই হিসাবে এই ব্যাংকের পাশে থাকবেন, এই ব্যাংকের সাথে ব্যবসা করবেন, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। সুপ্রসিদ্ধ অবশেষে সেই মহেন্দ্র খন এসে উপস্থিত, যে মুহূর্তটির জন্য আমরা সকলে আজকে একটি ছাদের নিচে উপস্থিত হয়েছি। গ্লোবালাইজেশন বাংলাদেশের যুগে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নে ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি। এই পর্যায়ে আমি আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ করব ডিজিটাল নাম ফলক উন্মোচন করার জন্য এবং সুইচ টিপে নাম ফলক উন্মোচন করার জন্য প্রধান অতিথিকে অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আমি দর্শক সারি থেকে আরো একটি জোরে করতালি প্রত্যাশা করছি আজকে এই সুন্দর শুভ সূচনার জন্য। এই পর্যায়ে মোনাজাত পরিচালনা করবেন হাফেজ মাওলানা মুফতি জনাব মুর্শিদুল আলম, ইমাম এবং খতিব, পুলিশ লাইন, জামে মসজিদ। إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, আপনি বিশ্বজগতের পালন কর্তা, আপনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা। আয় আল্লাহ, আপনি সর্বময় ক্ষমতার অধিকারী, আপনার হাতে হায়াত আর মৌত, আপনার হাতে ইজ্জত আর সম্মান। রব্বুল আলামিন, আজকের এই উদ্বোধনী কমিউনিটি ব্যাংক চট্টগ্রামের আদাবাদ শাখার উদ্বোধনী অনুষ্ঠানের আজকে প্রথমেই আমরা আপনার কাছে সাহায্য চাই। রব্বুল আলামিন, আমাদের সর্বকাজে আল্লাহ আমরা যেন আপনাকে অনুসরণ করে চলতে পারি সেই তৌফিক দান করুন। আয় আল্লাহ, হালাল পদ্ধতিতে আল্লাহ আমরা যেন আমাদের জীবনটাকে সাজাইতে পারি সেই তৌফিক দান করুন। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেন আল্লাহ মানুষের সেবা আমরা প্রদান করতে পারি সেই তৌফিক দান করুন। সংশ্লিষ্ট আল্লাহ সকলকে আল্লাহ আপনি
মাফ করে দিন সকলের আম্মা আব্বাস যারা কবরবাসী হয়ে গেছেন। আয় আল্লাহ সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন। আয় আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে দুনিয়াতে থাকার এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, সর্বোপরি আল্লাহ আপনার গোলাম হিসেবে আল্লাহ আমরা যেন আপনার সামনে আমাদেরকে সুপর্দ করতে পারি সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি আমাদের আমলনামা ডান হাতে দান করে আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। রব্বুল আলামিন, আজকের এই বিজয়ের মাসে বাংলাদেশের স্বাধীনতার জন্য রব্বুল আলামিন যারা জীবন দিয়েছেন 1971 সালে, আল্লাহ তাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আয় আল্লাহ তাদের সেই রক্তে অর্জিত এই সোনার বাংলাদেশকে আল্লাহ আমরা যেন সুন্দর সুশৃঙ্খল ভাবে আল্লাহ সোনার বাংলা হিসেবে উপহার দিতে পারি সেই তৌফিক দান করুন। বিরহমাতিকা ইয়া অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে মাননীয় প্রধান অতিথি মহোদয় স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি ফিতা কেটে অত্র শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য। এখান থেকে নিয়েন, এখান থেকে নিয়েন, যাই না সামনে সামনে যাই না, এখান থেকে নিচ্ছি। এবং আমি দেখতে পাচ্ছি এটি ফিতা কাটার মধ্যে দিয়ে কিন্তু যাত্রা শুরু হয়ে গেল অত্র শাখা, এবং সকলের কাছ থেকে জোরে করতালির মাধ্যমে আজকে দিনটা আরো শুভকর করে তোলার জন্য আহ্বান জানাচ্ছি। জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়েছে এই চির সবুজ বাংলাদেশ। গণপ্রিয় নদী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে জাতির পিতার সেই স্বপ্ন এখন বেরিয়েছে অনেকটা পথ। আমরা এখন স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে। এই পথ চলাকে আরো সমৃদ্ধশালী করতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আগ্রাবাদ শাখা। মাননীয় প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, বিপিএম বার জেনারেল বাংলাদেশ পুলিশ এবং চেয়ারম্যান কমিউনিটি বাংলাদেশ ব্যাংক লিমিটেড, আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং বিনীত অনুরোধ করছি আপনার সুন্দর বক্তব্য প্রদানের জন্য। সকল প্রশংসা আল্লাহ তাআলার। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আজকে চিটাগংয়ের প্রথম শাখা আগ্রাবাদ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে যে উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত অত্র এলাকার জনপ্রিয় আপনাদেরই নেতা মাননীয় সংসদ সদস্য এম এ লতিফ, আমাদের সাথে উপস্থিত এখানে যারা এই পাশে বসে আছেন নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক, সভাপতি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জনাব মোহাম্মদ আব্দুল সালাম, ফার্স্ট ভাইস চেয়ারম্যান DGMEA জনাব মাহবুবুল আলম, প্রেসিডেন্ট চিটাগং চেম্বার অফ কমার্স জনাব খন্দকার গোলাম ফারুক, DIG চিটাগং রেঞ্জ, যে নগরীতে আমরা এসছি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সুযোগ্য কমিশনার এবং আমার সামনে যারা বসে আছেন, যাদের জন্য এই ব্যাংক বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সম্মানিত, চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সম্মানিত নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীমণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার পুলিশের বিভিন্ন পর্যায়ের উপস্থিত সদস্যবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ দুপুর। বিজয়ের এই মাসে নিশ্চয়ই আমরা এখানে যারা আছি সবাই স্মরণ করি সেই ক্ষণটিকে, সেই বাহাদুরক্ষণ যেই সময় আমরা 1971 সালে বিজয় পেয়েছিলাম। সেই 16 ডিসেম্বর মাত্র কদিন দূরে আছে আমাদের হাত থেকে। সেই বিজয়ের মাসে আমি স্মরণ করছি এই বিজয়ের পিছনে যার সবচেয়ে বড় অবদান ছিল বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করার জন্য, যিনি আজীবন যুদ্ধ করে গিয়েছেন মানুষ এবং মাটির জন্য, এই বাংলাদেশের জন্য, সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকে পরম শ্রদ্ধায় স্মরণ করছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ৭৫-এর 15ই আগস্টে জাতির পিতার সাথে শাহাদাত বরণকারী তার সকল পরিবারের সদস্যদের গভীর শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধের আত্মসত্তায় 30 লাখ শহীদদের। আমি স্মরণ করছি আমাদের সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের যাদের অবদানের স্বীকৃতি স্বরূপ আজকে আমরা এখানে যারা বসে আছি, যেই পর্যায়ে আছি, তো ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি নিজে পুলিশের আইজিপি, আমরা কেউই আমাদের এই পর্যায়ে আসতে পারতাম না যদি বাংলাদেশ স্বাধীন না হতো। সেই সকল মুক্তিযোদ্ধাদের আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে বাংলাদেশ পুলিশ কেন আবার ব্যাংকিং ব্যবসা না। নিশ্চয়ই আমাদের যে সকল বক্তা এখানে বলে দিয়েছেন তারা যথার্থই বলেছেন, বাংলাদেশ পুলিশের 2,10,000 যে সদস্য রয়েছে, এই 2,10,000 সদস্যের কল্যাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টি যাতে ঠিকমতো অবদান রাখতে পারে তাদের কল্যাণের জন্য প্রথম সিড মানিটি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন আমাদেরকে। তা থেকেই এই বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টটি অদ্যাবধি ধীরে ধীরে বিকশিত হয়ে আজকের এই পর্যায়ে চলে এসেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন উত্থাপন করলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই যে 2,10,000 সদস্য রয়েছে তাদের কল্যাণের জন্য, এবং একই সাথে আমরা চাই বাংলাদেশের উন্নয়নে আমরা যেভাবে কাজ করতে, তার সাথে সাথে আমরা যদি ব্যাংকিং সেক্টরের বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে যেহেতু আমাদের লোকজন রয়েছে, আমাদের পক্ষে সম্ভব ব্যাংকটিকে প্রত্যেকের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী উনি বললেন, এক বাক্যে উনি আমাদেরকে ঠিক আছে, আমি তোমাদেরকে ব্যাংক দিব, তোমরা 400 কোটি টাকা জোগাড় করো। আমরা এই 2,10,000 পুলিশ সদস্য সবাই মিলে সমানভাবে কন্ট্রিবিউট করেছি। একজন কনস্টেবলের যে কন্ট্রিবিউশন, আইজিপিরও সেম কন্ট্রিবিউশন। আমরা এই 2,10,000 পুলিশ সদস্য মিলে সবাই সমান শেয়ারের ভাগিদার। আমরা সবাই 100 কোটি টাকা জোগাড় করে ব্যাংকটি প্রতিষ্ঠা করেছি। এই ব্যাংকটি সেবার সাথে সাথে আমরা চাচ্ছি কল্যাণকে নিয়ে আসার জন্য। আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই সেই সেবাটিকে, আমাদের নিজের কর্মের দ্বারা যেটিকে আপনাদের কাছে আমরা নিয়ে গিয়েছি 24/7, 7 দিনই 24 ঘন্টা আপনি পাশে পাবেন আমাদেরকে। এই একটি মাত্র প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের দরজাটি কখনোই বন্ধ হয় না। আপনি রাত 3টায় ফোন করেন, সকাল 7টায় ফোন করেন, দুপুর 2টায় ফোন করেন, বিকেল 5টায় ফোন করেন, যখনই ফোন করেন, অথবা আপনি নিজে যান, থানার দরজা একবার যে খুলেছে সেই থানার দরজা কখনো বন্ধ হয় না। শীত, না গ্রীষ্ম, না পূজা, না ঈদ, না ছুটি, সাপ্তাহিক ছুটি, কোনো সময় আপনি বাংলাদেশ পুলিশের সদস্যদেরকে রাস্তায় নেই এটি দেখতে পাবেন না। বরঞ্চ উল্টোটা হয়, যখন আপনারা ঈদে বাড়ি যান, যখন আপনারা পূজা নিয়ে ব্যস্ত থাকেন, আনন্দ উৎসব করেন, তখন আমার সদস্যরা তাদের সকল ছুটি আমরা বাতিল করি। তারা তাদের পরিবারের সদস্যদের পরিবর্তে আপনারা যাতে ঠিকভাবে আপনাদের উৎসব পালন করতে পারেন, আপনাদের ঈদ পালন করতে পারেন, আপনাদের পুজো পালন করতে পারেন, অথবা আপনাদের যে সকল অনুষ্ঠানাদি আছে তা পালন করতে পারেন, সেই জন্য তাদের সর্বোচ্চ দেয়। আপনারা যখন ঈদের নামাজ পড়তে যান,
কাউকে দেখেছেন রাস্তায় একমাত্র পুলিশ ছাড়া? পুলিশ আপনার রাস্তাটি পরিষ্কার করে দিচ্ছে, ট্রাফিক সেদিনও কাজ করছে। আপনি যাতে নিরাপদে ঈদগাহে গিয়ে নামাজটা পড়তে পারেন, সেখানে নিরাপত্তাটা দেখছে পুলিশ দাঁড়িয়ে, সে তার নামাজটুকুও পড়তে পারছে। আপনি যখন রোজার সময় ইফতার করতে বসছেন, এই ট্রাফিক তার সর্বোচ্চ নিয়োগ করছে যাতে আপনি সঠিক সময় বাসায় গিয়ে ইফতারটি করতে পারেন। সে রাস্তায় দাঁড়িয়ে তার ইফতারটি খুলছে, এক হাতে খেজুর মুখে দিচ্ছে, আরেক হাতে সে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। এই সদস্যটি রাত জেগে পাহারা দিচ্ছে বলে আমাদের সম্মানিত নাগরিকবৃন্দ আপনি নিশ্চিতে ঘুমাচ্ছেন। আপনি জানেন যে রাস্তায় পুলিশ আছে, টহল দিচ্ছে, তারা প্রয়োজনে যে কোনো সময় আপনার কাছে চলে আসবে। এই যে ব্যক্তিটি আপনাকে তার সর্বোচ্চ দিয়ে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছে, তাদের কল্যাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব চিন্তা থেকে এই কল্যাণ ট্রাস্টের জন্য, ধরুন আজকে যদি এই ব্যাংক 2 লাখ টাকা লাভ করে, তাহলে আমার এই কনস্টেবল 1 টাকা পাবে, তার আইজিও 1 টাকা হবে। অর্থাৎ এই 1 টাকা দিয়ে কি হবে, তার চিকিৎসা, তার শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করবো। আমরা এখনো যে লাভটুকু হয় আমাদের কল্যাণ ট্রাস্টে, তার একটা বৃহৎ অংশ আমরা এই আমাদের পুলিশের পিছনে, তাদের পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা ব্যয়, শিক্ষা ব্যয়, শিক্ষাবৃত্তি এবং অন্যান্য প্রয়োজন কি দেখার চেষ্টা করছি। আমাদের সক্ষমতা হয়তো আরো অনেক বাড়বে যদি এই ব্যাংকটি আমরা ছড়িয়ে দিতে পারি সারা বাংলাদেশে, এবং আমরা খুব আশাবাদী। আমরা যে ধরনের রেসপন্স পাচ্ছি ব্যবসায়ী কমিউনিটির থেকে, বিভিন্ন কমিউনিটির থেকে আমরা যে ধরনের ফিডব্যাক পাচ্ছি, এমনকি ব্যাংক কমিউনিটির থেকে আমরা যেরকম ফিডব্যাক পাচ্ছি, এটি একটি অভাবনীয়। আমরা ঢাকার বাহিরে চিরগং আসলাম প্রথম, এবং খুব সহসাই আগামী বছর আমরা 2020-তে এই শাখাটি আমরা আরো 20টি শাখা খুলতে যাব ইনশাআল্লাহ, এবং খুব সহসাই আমাদের 700টি স্থাপনা আছে, থানা ফাঁড়ি সহ 700টি স্থাপনা আমাদের সারা দেশে, নট ফাঁড়ি, থানা সহ। আমরা খুব সহসাই প্রত্যেকটি থানাতে আমরা একটি সেবা বোধ করতে পারবো, যাতে আপনি খুব অল্প সময়ের মধ্যে ব্যাংকিং যে কার্যক্রমগুলো আছে এটি আপনার এলাকায় পৌঁছে। এটি আমাদের চিন্তা ভাবনা, এবং আমরা খুব সহজেই এই চিন্তা ভাবনাটিকে বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মাননীয় সংসদ সদস্য একটি খুব চমৎকার কথা বলেছেন যে সব ব্যবসায়ীরা যাতে আসে আপনাদের ব্যাংকে, সেই দিকে তাকাবে। অবশ্যই আমিও বলতে চাই, আমাদের এই প্রতিষ্ঠানটি প্রত্যেকের নিজস্ব অর্থায়নে, যেহেতু আমাদের প্রত্যেকের প্রচেষ্টা থাকবে যাতে এখানে সব ব্যবসায়ী যারা আছেন তারা আমাদের এখানে যদি আসেন, আমাদের প্রতি যদি আস্থা রাখেন, আপনার আমানত এখানে নিরাপদে থাকবে। এই নিরাপত্তার দায়িত্ব আমাদের, এবং আপনিও এই যে আপনার আমানত থেকে যে লভ্যাংশটি আসবে, সেই লভ্যাংশটি আবার যাচ্ছে এই যে 2 লক্ষ পরিবারের কল্যাণের জন্য, সেক্ষেত্রে আপনারও একটি অবদান থাকবে। এইখান থেকে টাকা মেরে দেওয়ার জন্য যারা চিন্তা ভাবনা করবেন, দয়া করে আমরা তাদেরকে আমাদের ব্যাংকে চাই। জনগণের টাকা আমরা চাই, এই জনগণের টাকা দিয়ে দেশের উন্নয়নের সাথে সাথে, অর্থনীতির উন্নয়নের সাথে সাথে আমাদের পুরো কমিউনিটির যাতে উন্নয়ন হতে পারে, সেই জায়গাটিতে আমরা জোর দিতে চাই। আমাদের মাননীয় সংসদ সদস্য বলছেন আপনারা ছোট ছোট ব্যবসায়ী, মাঝারি মানের ব্যবসায়ী, তাদের দিকে দৃষ্টি দিবেন, এসএমই যারা আছে তাদেরকে লোক দিবেন, তাতে একটি সুষম উন্নয়ন, সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা হবে। আমরা অবশ্যই তার এই পরামর্শটিকে গ্রহণ করব, এবং অন্যান্য
ব্যাংক যারা এই সকল ক্ষেত্রে এগিয়ে এসছে, আমরা চেষ্টা করব আমাদের সবার মাঝখানে থেকেও যাতে আমরা একটি আলাদা ইমেজ নিয়ে থাকতে পারি। কমিউনিটি ব্যাংক 59তম ব্যাংক বটে, কিন্তু আমরা ইনশাআল্লাহ 59তম থাকবো না। আপনাদেরকে কথা দিতে পারি, আমরা ইনশাআল্লাহ কয়েক বছরের মধ্যেই আপনারা দেখবেন যে আমরা হাতে গোনা কয়েকটি ব্যাংকের মধ্যে আসবো। আমাদের সেই ভিশন আছে, আমাদের সেই চিন্তা ভাবনা আছে, আমরা এটিকে এগিয়ে নিয়ে যাব। উন্নয়নের ম্যাজিশিয়ান বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের যে ম্যাজিক উন্নয়ন করেছে গত এক দশকে, সারা বিশ্বের কাছে একটি বিস্ময়। কোন অর্থনীতির সূত্রে এর সমাধান নেই। যেখানে বিশ্বমন্দায় দেখলেন আমাদের এখানে অনেকেই বলেছেন আমাদের আশেপাশের দেশগুলোর অবস্থা কি, যেখানে 4-5 গ্রোথ করতে তারা হিমশিম খাচ্ছে। এই সময় আমাদের গ্রোথ 8% ছাড়িয়ে যাচ্ছে। এটি একটি বিস্ময়কর অবস্থা। কেন? এই যে বললাম, উনি হলেন উন্নয়নের ম্যাজিশিয়ান। তার নির্দেশনায়, তার ভিশনে আমরাও তার সহযোগী। আপনারা জানেন যে একটি দেশের উন্নয়ন যখন সাস্টেইন করতে হয়, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যখন লাগে, সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন হয় সাস্টেইনেবল পিস, স্থিতিশীল একটি অবস্থা। সাস্টেইনেবল পিসের জন্য প্রয়োজন সাস্টেইনেবল সিকিউরিটি, এবং সাস্টেইনেবল সিকিউরিটির জন্য প্রয়োজন সাস্টেইনেবল পলিসি, যেটি আমার প্রতিটি সদস্য নিরলসভাবে দিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং এই যে আপনারা নিরাপদে আছেন বলেই কিন্তু আপনি বিনিয়োগ করতে চাচ্ছেন, আপনার ইন্ডাস্ট্রি আরো বাড়াতে চাচ্ছেন। আপনি আজকে একটি ইন্ডাস্ট্রির মালিক, আপনি চাচ্ছেন আগামীকাল আরেকটি ইন্ডাস্ট্রি করতে, কারণ আপনি জানেন যে আপনার এই বিনিয়োগটি নিরাপদ। আপনি যেখানে ইন্ডাস্ট্রি করতে যাচ্ছেন সেটি নিরাপদ। সেজন্য দেশি এবং বিদেশি অজস্র বিনিয়োগ আপনাদের এখানে আসছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসছে। আর চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রাম বিভাগ, তো কক্সবাজার এবং চট্টগ্রামে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বেশি উন্নয়ন হচ্ছে আপনাদেরকে ঘিরে। মাননীয় প্রধানমন্ত্রী যতগুলো মেগা প্রজেক্ট আছে তার প্রায় কত শতাংশ আমি জানি না, বাট ম্যাক্সিমাম প্রজেক্টগুলোই কিন্তু আপনাদেরকে ঘিরে, এই চিটাগংকে ঘিরে, চিটাগং কক্সবাজারকে ঘিরে। আপনাদের অবস্থা আমরা স্বপ্নের চোখে দেখতে পাচ্ছি। কয়েক বছর পর আর চট্টগ্রামকে চেনা যাবে না। এই চট্টগ্রামকে যারা 10 বছর আগে দেখেছেন সেই চট্টগ্রাম আর এই চট্টগ্রাম থাকবে না। বাংলাদেশ পুলিশ 1971 সালে 25শে মার্চ কালো রাত্রির প্রথম প্রতিরোধ যুদ্ধে গড়ে তুলেছিল। শুধুমাত্র কয়েকটি 303 রাইফেল নিয়ে তারা লড়ে গিয়েছিল পাক হানাদার বাহিনীর সেই ট্যাঙ্ক মর্টারের বিরুদ্ধে, এবং অকাতরে প্রাণ দিয়েছিল। আমরা পিছু হটি। 2013-14-15-তে আপনারা দেখেছেন অগ্নি সন্ত্রাস, জ্বালাও করা। আমাদের 17 জন পুলিশ কর্মকর্তা জীবন দিয়েছেন, কিন্তু আমরা পিছু হটি। 2016-তে জঙ্গিবাদের কবলে যখন পড়েছিল পুলিশ, আপনারা দেখেছেন পালিয়া অফিসের সহ কয়েকটি ঘটনা। অনেকেই আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে চেষ্টা করেছিল, অনেক দাতা সংস্থা চলে গিয়েছিল আমাদেরকে। অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু অবস্থা ঘুরিয়ে গিয়েছে। বাংলাদেশ পুলিশের অকুতভয় সদস্যরা এই জঙ্গিবাদকে রুখে দিয়েছে তাদের জীবনের বিনিময়ে। আমরা 2016-তেও আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্যকে হারিয়েছি। আমরা এখন যুদ্ধ করছি মাননীয় প্রধানমন্ত্রীর সেই ঘোষিত মাদকের বিরুদ্ধে, এবং ইনশাআল্লাহ আপনাদের সকলের সহায়তায় আমরা নিশ্চিত যে মাদককেও আমরা বাংলাদেশ থেকে বিদায় করে ছাড়ব।
আমরা এসেছি এখন আপনাদের দ্বারে, আপনাদের সহায়তায়। আমরা চাই এই ব্যাংকটি হোক এমন একটি ব্যাংক, যে কথাটি আমাদের মাননীয় সংসদ সদস্য বলেছেন, এটি আমাদের মনের কথা, এটি আপনাদের ব্যাংক, এটি আমার ব্যাংক। আপনি যখন বলবেন যে কমিউনিটি ব্যাংক আমার ব্যাংক, সত্যিকার অর্থে এটি আপনার ব্যাংক। আমরা যে জন্য শহরে শুধুমাত্র সীমাবদ্ধ থাকতে চাই না, একেবারে প্রত্যন্ত গ্রামে আমরা নিয়ে যেতে চাই এই ব্যাংকের কার্যক্রম, এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা এই জায়গাটিতে সফল হব ইনশাল্লাহ। আগামী 2020-তেই আমরা এই জায়গাটিতে পৌঁছে যেতে চাচ্ছি ইনশাল্লাহ। এই যে 2021 এবং 2041-এর স্বপ্ন, যেটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দেখাচ্ছেন, এটি আর স্বপ্ন নয়। আপনারা নিজেরাই জানেন, আমরাও জানি যে স্বপ্ন বাস্তবায়ন যত দ্রুত গতিতে চলছে 2041 লাগবে না। আমাদের এসডিজি অর্জন অনেক আগেই হয়ে যাবে, বাংলাদেশ উন্নত বাংলাদেশে কাতারে চলে যাবে। সেই জন্য দরকার স্থিতিশীল আইন শৃঙ্খলা বাহিনী, স্থিতিশীল আইন শৃঙ্খলা, এবং যার কাজটি আমাদের প্রত্যেকটি সদস্য নিরলসভাবে করে যাচ্ছে। আমরা চেষ্টা করছি আপনাদের পুলিশ হওয়ার জন্য, জনগণের পুলিশ হওয়ার জন্য, মানবিক পুলিশ হওয়ার জন্য। 1975 সালে বঙ্গবন্ধু প্রথম পুলিশটি রাজারবাগে এসেছিলেন। উনি রাজারবাগে দাঁড়িয়ে বলেছিলেন, তোমরা জনগণের পুলিশ হও, তোমরা স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন দেশের পুলিশ, তোমরা ব্রিটিশ পুলিশ নও, তোমরা পাকিস্তানের পুলিশ নও। আমরা তার সেই কথার সূত্র ধরেই বলতে চাই, আমরা জনগণের পুলিশ হতে চাই, আমরা আপনাদের পুলিশ হতে চাই। সত্যিকার অর্থেই যাতে আপনারা ফিল করেন যে আমরা জনগণের বন্ধু। আমি আমার সকল বাহিনীর সদস্যদেরকে নিয়ে সেই জায়গাটিতে পৌঁছতে চাই, যাতে আপনারা বলতে পারেন পুলিশ জনগণের বন্ধু। থানা হবে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা। আমি প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জকে নিজে পুলিশের কোয়ার্টার্সে ডেকে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছি, এবং আমি আশা করছি নিশ্চয়ই আপনারা হয়তো লক্ষ্য করবেন তাদের থানার পরিবেশ, আচার আচরণ এবং তাদের বিহেভিয়ার প্যাটার্ন কতটুকু চেঞ্জ হয়েছে বা আদৌ হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে থানাটি আপনার। আপনি যখন বিপদে পড়ে থানায় যান, আপনাকে সাহায্য করা আমার সাংবিধানিক দায়িত্ব। আপনি একে হাসি মুখে আপ্যায়িত হবেন, আপনার কাছ থেকে আপনার সমস্যাটা শুনবে সে হাসি মুখে, এবং যত তড়িৎ সম্ভব কুইক রেসপন্স দেওয়ার চেষ্টা করবে। আমরা 999 এই সেবাটি শুরু করেছি মাত্র 2 বছর হয়, আগামীকাল 2 বছর হবে 12ই ডিসেম্বর। ইতিমধ্যে আমরা প্রায় 2 কোটি কল আমরা পেয়েছি এই 2 বছরে, 2 কোটি কল, যার মধ্যে আমরা 58 লক্ষ সেবা গ্রহীতাকে সেবা দিতে পেরেছি। এটি একটি মাইলফলক। এর মধ্যে পুলিশি সেবা, এর মধ্যে ফায়ার ব্রিগেডের সেবা, এবং এর মধ্যে অ্যাম্বুলেন্সের সেবা জড়িত রয়েছে। আমরা এটিকে আরো বিস্তৃত করতে চাই। এখন আমাদের 999-এ 100টি কল সেন্টারে 100টি বুথ রয়েছে। আমরা এটিকে 100 থেকে 500টিতে রূপান্তর করতে চাচ্ছি। খুব সহজে আমরা এই এক্সপানশনে হাত দিচ্ছি। আমরা আপনার কাছে পৌঁছে যেতে চাই। আমি 2 দিন আগেই সম্ভবত ইউটিউবে একটি ভিডিও আমাকে কে যেন পাঠালো। একজন হুজুর, উনি ওয়াজ করছেন
বলছেন যে তার বাসার সামনে প্রচন্ড শব্দে গান বাজছে, উনি অপেক্ষা করে আছেন, ঠিক আছে গান কি হয়তো বন্ধ হয়ে যাবে, 11টার সময় বন্ধ হচ্ছে না, 12টার সময় বন্ধ হচ্ছে না, 1টার সময় বন্ধ হচ্ছে না, 2টার সময় বন্ধ হচ্ছে না। উনি অস্থির হয়ে গেছেন কিভাবে এই গানটি বন্ধ করা যায়। পুরো পাড়ায় সকলের অসুবিধা হচ্ছে, কেউ ঘুমাতে পারছে না। রাত 3টার সময় উনি ভয় ভয় ফোন দিলেন 999-999-999-এ ফোন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই লোকজন তার অবস্থানে চলে এসছে এবং সেই গানটি বন্ধ করে দিয়েছে। উনি অবাক হয়ে গেছেন যে রাত 3টার সময় ফোন দিয়েছি, পুলিশ 3টার সময় আমার এই কলে চলে এসছে এবং তারপরে এসে আমাকে জিজ্ঞেস করতেছে আপনার প্রবলেমটি সলভ হয়েছে কিনা। আমরা সেই পুলিশ হতে চাই। আমরা রাত 3টা হোক সকাল 5টা হোক, আমরা আপনার পাশে আছি, আপনার পাশে থাকবো। এই ব্যাগটিকেও আমরা নিতে চাই আপনাদের হৃদয়ের মাঝখানে, যাতে আপনারা এই আস্থা এবং বিশ্বাসের জায়গাটিতে আমরা দখল করতে চাই। আপনাদের আমানতটি থাকবে নিরাপদ এবং তার মাধ্যমে প্রগতি সাধিত হবে এই দেশের। আমরা পৌঁছে যাব সেই সাস্টেইনেবল ডেভেলপমেন্টের উন্নত বাংলাদেশে। আসুন সেদিনের স্বপ্ন সার্থক হোক, এই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। সবাই তো মন্ত্রমুগ্ধের মতো যেন তার উচ্চারিত প্রতিটি শব্দ শুনছিলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত প্রধান অতিথিকে। এবার আমাদের মাঝে সমাপনী বক্তব্য প্রদান এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, বিপিএম পিপিএম পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, বন্দর নগরী চট্টগ্রাম, ব্যবসার নগরী চট্টগ্রাম, ভালো মানুষের নগরী চট্টগ্রাম, ভালো মনের মানুষের নগরী চট্টগ্রামে কমিউনিটি ব্যাংকের শাখা উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত বাংলাদেশ পুলিশ প্রধান। আমরা যার নেতৃত্বে কাজ করি, শান্তিতে কাজ করি, অশান্তিতে সংগ্রাম করি, তিনি আমাদের পুলিশ প্রধান মাননীয় আইজিপি জনাব ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, বিপিএম বাদ। উপস্থিত আছেন এই এলাকার সংসদ সদস্য, যার সংশ্লিষ্টতা চেম্বারের সঙ্গে বেশি, ব্যবসায়ী হিসেবে যিনি রাজনীতিবিদের আগে যার পরিচিতি ছিলেন, তিনি এম.এ. লতিফ, মাননীয় সংসদ সদস্য। উপস্থিত চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি, উপস্থিত চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সম্মানিত চেয়ারপারসন জনাব মাহবুবুল আলম, উপস্থিত বাংলাদেশ ব্যাংকের সম্মানিত নির্বাহী পরিচালক, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক কমিউনিটি ব্যাংক এবং সামনে উপবিষ্ট আমার প্রিয় বক্য ব্যবসায়ী ব্যক্তিত্ব যারা চট্টগ্রামের প্রাণ, বাংলাদেশের প্রাণ, এবং সামনে উপবিষ্ট অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা একটি অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেছি। আমরা বলতে চাই স্যারের কথার সাথে সুর মিলিয়ে সত্যিকার অর্থেই আমরা একটি গণমুখী পুলিশ বাহিনী করতে চাই। গণমুখী পুলিশ বাহিনী যেরকম আপনাদের স্বস্তির কারণ, তেমনি এই পুলিশের সাথে সংশ্লিষ্ট যে ব্যাংক, সেই ব্যাংকটিও আপনাদের জন্য স্বস্তির কারণ হবে। এই আশাবাদ আপনাদের যেরকম আমাদেরও সেরকম। আমরা মনে করি আমাদের যে উন্নয়নের মহাযাত্রা, জলে স্থলে অন্তরিক্ষে, আকাশ জয়, সমুদ্র জয় এবং শান্তিতে বিজয়, সবকিছুই আমাদের ব্যর্থ হয়ে যেত যদি বাংলাদেশে আরেকটি হলিয়া ডিজাইনের ঘটনা ঘটত। যদি বিদেশি বিনিয়োগ এখান থেকে চলে যেত, তাহলে আমাদের সমস্ত উন্নয়ন, সমস্ত ডেভেলপমেন্ট কোনো কিছুই কাজে দিত না, আমাদের স্বপ্ন মুগ্ধ করে পড়ত। সেই স্বপ্নের সারথি হয়ে বাংলাদেশকে আর আগের অগ্রযাত্রায় ফিরিয়ে এনেছে বাংলাদেশ পুলিশ বাহিনী। কতিপয় অকুতভয় সৈনিক তাদের জীবন দিয়ে এই উন্নয়নের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে সাবলীল করেছে। আমরা মনে করি আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে আছেন। আপনাদের সঙ্গে আমাদের যে দূরত্ব কমানোর অভিপ্রায়, এই ব্যাংকটি হবে সেটি একটি অন্যতম মাধ্যম। আমরা মনে করি আপনারা যেভাবে এগিয়ে এসেছেন এটি অভূতপূর্ব। আমরা আশা করি আপনাদের সঙ্গে 999 কেন সবসময় আপনাদের সঙ্গে যেভাবে আছি
সামনের দিনে সেভাবে থাকতে চাই এই আশাবাদ ব্যক্ত করে আপনারা কষ্ট করে দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে সবাইকে আপ্যায়ন চক্রে নিমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আজকের আয়োজন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড উদ্যোক্তা সাফল্য কামনা করে সকলকে চা চক্রে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।